ফেলাও, তুমি আমার ছেলের মতো না, তোমার কি আমি অযত্ন করতে পারি? ঘরের মেঝে ঘুরে ভালো না ওই সিগে। হ্যাঁ, তোমার শাড়ির নোটে কোটা চিড়ে কম দেখুন আব্বা। ওই যে তোমার শাড়ির ওই নোটে কোটা কি হচ্ছে? পাগল হয়ে গেল নাকি? কি হবে? ও আচ্ছা না, ও আচ্ছা না, ও আচ্ছা না রে। শোনো, বলো। আমি যাচ্ছি তোমাদের বাড়ি যাচ্ছি। আমাকে বাড়ি যাচ্ছি? হ্যাঁ। তুমি এত ঘন ঘন কি করতে আমার বাপের বাড়ি যাও? হ্যাঁ, আমার তো নিয়ে যাও না, বা আমারও তো জাতি মন চায়, আমি তো যাই না। তুমি যাও কি করতে এত ঘন ঘন আমার বাপের বাড়ি? এই তোর বাপের বাড়ি, তুই বিয়ের আগে 15 বছর থাকিস, আমি 5 বছর বিয়ে করেছি। এখন শ্বশুর বাড়ি যাবো না তো কখন যাবো? আরে 30 বছর পরে আমার বয়স হবে কখন? তখন যার সময় থাকবে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আমি যাবো, পরের বাড়ি যাচ্ছি আমি। তুই যা, পরের বাড়ি যা। বেশি জ্ঞান দিতে আইয়াছে। কি নিয়ে আইয়াছা তো কি বুঝলা? শ্বশুর বাড়ি আমি যাবো না মানে? শ্বশুর বাড়ি আমি যাবোই। সপ্তাহে 4 দিন যদি না যাই আমার হবে? আর মানুষ কবে যে জামাই আসে না, শ্বশুর শাশুড়ি দেখে না, এই বদনাম আমি কেন নেবো? আমি শ্বশুর বাড়ি যাবোই। দিলু ভাই নাকি? তোর কি মনে হাসছে? এই গ্রামে কি দিলু ভাই? এদিকে কি কর? হ্যাঁ, এই গ্রামে কি মানে? এই কিরাম প্রশ্ন? কি কবে? হ্যাঁ, সপ্তাহে 4 দিন করে আসা? হ্যাঁ, এই গ্রামে কি এত কি? 4 দিন মানে? এই গ্রামে এখন কোন বাড়ি যাই? 4 দিন আসি না 8 দিন আসি? তা তোর বাপের কি? তোর বাপের বাড়ি যাই? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি আমি যাই। তোর সমস্যা কোন জায়গায়? তা আবার কি আইএসও দেখছে আবার, তা আবার কি কি গাই দেয়? খবরদার গায়ে হাত দিবি না। বা আমার যা আছে তাই গাই দিস। তোর কাছ থেকে জুতো চাইছি না, স্যান্ডেল চাইছি না, প্যান্ট চাইছি না? তোর তোর নিরক্ষণে তুই তোর বাপ কিছু কিনে দিলি? আরে মিষ্টি কি কোমরে গুজে আছে? অত চিন্তা তোর করতে হবে না। মিষ্টি আমি কোমরে গুনি, নাই ট্রাকে আসুক, নাই বাড়ি আগে পৌঁছে দি, তোর সমস্যা। তাই বলে সপ্তাহে 4 দিন করে? আবার কথা কইস দেখেছিস তো? আমার কিন্তু এরকম বহুত কিন্তু রেকর্ড আছে, বুঝেছিস? বহুত রেকর্ড আছে। তুই তোর পথে যা, আমি আমার পথে যাই। যা, সরন দেশ। বাইশ রে ওরা তুই যা, সরে। আসবে আবার। হ্যাঁ, যা আমরা শোন, কি খবরে শ্বশুর বাড়ি এলাকা, তা না হলে এত বেলা সাথেই তো থাকি। তুমি যাও। এই, দাদা, হ্যাঁ? আমি শ্বশুর বাড়ি যাই নাই, তা ওই বাড়ি যাই না, দুলু ভাই বাড়ি যায়, তো ওর সমস্যাটা। হ্যাঁ, ওই আদব কনকেন আমার কেউ কোনো কথা কয়নি, সেটা আমার খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, আর শ্বশুর কাছে খবর আমি। হ্যাঁ, আরে কোন দেশে ছেড়ে বেরিয়ে? হ্যাঁ, মিষ্টি কোমরে থবো না কোনে থবো, তো ওর কি? হ্যাঁ, 5 বছর করেছি, একদিন তো মিষ্টি না আমি আসতে পারি। হ্যাঁ, সপ্তাহে 4 দিন আসলে কয় টাকা মিষ্টি লাগা ধরে? আরাম দাদা, এখন শ্বশুর বাড়ি আমি আসি না, তাতে তো ওর সমস্যা। কোন দেখে কাজ কাম? আব্বাকে বাড়ি আছে? ও আম্মা, ও আম্মাকে এই জায়গায় আনছেন? আইছো? হ্যাঁ আম্মা, চলে আসলাম। তা তোমার বাড়ির ওদিক সব ভালো আছে? আছে, ভালো আছে। তা তোমার মা বাপ কিরাম আছে? হ্যাঁ, মা বাপ তো নেই, ও কষ্ট দেবেন না। তা কসি আব্বা, হ্যাঁ, কি গয়া কি কি ইয়ে ধরলে তুমি কদিনে কি জ্বালা তোর? হ্যাঁ, কেন? জ্বালাতন আবার কিসি আম্মা? মানসিরও তো জামাই মেয়ে আছে, তাগারও তো জামাই ঝি আছে। হ্যাঁ, তো তুমি এই যে সপ্তাহে 4 দিন তোমার জন্য পাটিও তোলার জন্য, আরে তুমি কি বেশ ধরেছো, সিরা লুঙ্গি, সিরা জামা, সিরা স্যান্ডেল। তোমার শ্বশুরের তো একটা মান সম্মান আছে। হ্যাঁ গো আম্মা, ওই কথা কবেন না। তার কারণ আপনি জানেন, আপনারা বিয়েতে যে পাঞ্জাবি আমার দিলেন, সে পাঞ্জাবি কিছু লোক 3 বছর পরেছি। আর এইটি আপনার যেমন রেকর্ড আছে যে এই পাঞ্জাবি আমি একবার পরবো না, ছেড়াবন তো আমি ওর তা খুলবো। এই জন্য তারপরে এই বেশটা ধরেছি আম্মা। আব্বা কনে দেখতে না বাড়ি মেয়ে নাই না, ঘরের মধ্যে আছে? কি কব বাবু, হাও জামাই, তোমার কাছে যদি গুণ ক্ষমতা ভালো হয়তো এতদিন আমি না
নাতিপুতের মুখ চোখে দেখতাম আল্লাহর রহমতে, তা তো হইলো না। তোমার শ্বশুর আমার কাপড় কোনোদিন ধুইয়া পরতে দেয় না। হ্যাঁ, আর তুমি আমার মেয়েরা যে পালি রাখো, মানে আমি যে শাড়ি পরবো সেই বয়সের শাড়ি আমার মেয়ের দাও। তুমি থাকবা ফিটফাট নায়ক ওয়াসিমের মতো, আর তুমি যে কিরাম থাকো এটাই আমি বুঝলাম না, পথের পাগলের মতো। আম্মা, আমার মতো সাদা সাওয়াল, আমার মতো মাটির মানুষ এরকম জামাই কার দেশে আছে বা কার ঘরে আছে আপনি জানেন? ঠিক আছে, আমার দেশ দুস এইরকম আপনি জানেন। তাই আসলে ওই দুটো পয়সা বাঁচাই আপনার মেয়ের জন্য। আমি তো মনে করেন যে যখন তখন বা ছেলেপিলে হবে ওই তো মানুষ করবে, আর আপনি ছেলেপিলের কথা করছেন না। আমি ঠিক আছে, এবারে তো হইলই না, আগামী 40 সালের ভিতরে একটা ঝুঁকি নিয়ে নেবো আম্মা। আগে মনে করতাম মোটা ভাত মোটা কাপড় ওই হইলো মেয়েকে সুখ। তুমি যে কাদা খেসা পা ফাটা আদি জন্মেছা এটা যদি জানতাম বাপু, আমার ওইরা মেয়ে তোমার মতো লোকের সাথে আমি দিতাম না। মুখ ফটসে কথা কমেন আম্মা, আবার আমি আপনার জামাই, কিন্তু এইভাবে বলতে পারেন না। যাও, আমি জানি আজকে তোমার আশাভার ওই দেখো পাটি পাইড়াই থইছি, যে বসগা যাও। আচ্ছা যাও। ঠিক আছে, যাচ্ছি আম্মা। হ্যাঁ গো জামাই, হ্যাঁ আম্মা, কি বসছি যে হলে ছাতি অম্মক হয়ে যাচ্ছ। এমবিআই যায়, এমবিআই যায় না, গরমের ভিতর ছাতি তুমি ফেলাও দিনি বাপু। আম্মা, এমবিআই যায়। না, তুমি ছাতি ফেলাও, তুমি আমার ছেলের মতো না, তোমার কি আমি অযত্ন করতে পারি? ঘরের মধ্যে খুলে ভালো না। কি বাপু, তুমি এক সিরাজ আমার গায়ে শ্বশুর বাড়ি কেউ আছে? আম্মা, যাই হোক, আপনি কিছু কমেন নই, আসতে দে, কোন সিতে বাইতে ছিঁড়ে গিয়েছে, এখন কি করবো? আপনার বাড়ির কাছে চলে আইছি। যাও যাও যাও। এই জামই সপ্তাহে 7 দিন তা 4 দিন খাই আমার বাড়ি, তা খাক সমস্যা নেই, তুই একটু হ্যান্ডসাম ভাবে ফিট ভাবে আয়। এই জামইর কি করে স্বাস্থ্য করতে হয় এ বুদ্ধি আমারই বের করতে হবে। কাজ আমার ফুরোচ্ছে না, কাজ করা জামই না শালার আম্মা। মানসির জামইও আসে রে, মানসির জামই আসা দেখলে আনন্দ হয়, আর আমার জামই আসা দেখলে আমার জ্বলিয়ে যায়। দেখছি আরে কি ও তো জামই না, আমার জামাই আর তোমার মনে আছে দুলু ভাই? তালি এ শালির কবে কি, তালি খাওয়াও দিলে শালির কবে কি? হ্যাঁ, সেই আমার কেরাম হইল রে ভাই, একটা বিয়ে দিয়ে এখন দুটো টানতি হচ্ছে। মানুষে কয় না মা হইলো বউ বিয়ে হইলো, যে 3 সে 3 হইলো, মেয়ে একখান বিয়ে দিয়ে আমার এখন দুটো টানতি হচ্ছে রে। এই তোর কথা শুনিয়ে আমার হাল রে। বারবার কইলাম ও দেখতে কিনাম পিছট পিছট লাগছে, মানুষ কালো হলে তো একটু চকচকে কালো হয়, ওই লোক খসখসে কালো, ওই কালোর সাথে আমি মেয়ে বিয়ে দেবো না। তুমি কইলে না কালো ছেলের সাথে মেয়ে বিয়ে দিলি মহাব্বত হবেন বেশি। এবার বোঝা ঠেলা সপ্তাহে 4 দিন তার পাতে ভাত না বাড়লে আমার সপ্তাহ যায় না। আরে শালি তোমার দেখতে পাঠালাম, হে মানসি কয় যে মেয়ে মানুষ দেখলি বলে সেটা ভুল হয় না, মেয়ে মানুষ বেশি খোঁজ খবর নিতে পারে। আর শালি তোমার রসের ক্ষীর রাইঙ্গে দিল, আর অমনি তুমি গলিয়ে গেলিয়ে নাও এখন টানো। এই শোনো, আমি মনে মনে একটা যুক্তি করেছি। কি যুক্তি করেছি? এই জামই মজা বের করবো, তুমি একটা জিনিস ম্যানেজ করো দিদি। কি জিনিস ম্যানেজ করতে পারবা না? তোর জামাইকে আবার মুরগি মারি খাওয়াবি রে? কি কই শোনো, তুমি 10-20 টাকার যে ধুনার গুঁড়ো পাওয়া যায় না, ধুনার গুঁড়ো কি করবি? যাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। যাও। বুঝতে পারবা না? জামই এবার তুমি বুঝতে পারবা কয় শেষ চালি কয় পুয়া সিঁড়ে সিঁড়ে কি সে কিটা বলে কইলা সে আস্তা ধান দিল খেয়ে থাকাতেই ঘরের মধ্যে পরের খেয়ে মরণ হয় তাও বসো, ওই দিকই বসো। হে দেখো তুমি ওই দিক বসো। ভালো হয়েছে। ডাক দাও তোমার জামাই। ও জামাই তুই ডেকে নিয়ে আয়। বাবা বাজার রস দিয়ে ডাকো। হ্যাঁ আম্মা, এইসো বাপ, এই যে ভালো করে বসো। ছিঁড়ে খোলা। হয় বাপ। আম্মা, আব্বা কলা কনে ছিল মনে আছে তো জং ধরে গিয়েছে।
ওই এক খাই কলা বাবু তুমি তো খাইলে এই সপ্তাহে ওই সাইডটাই ছিল। হ্যাঁ ও খাও খাও, তোমার শাড়ি নিজে হাতে লাগাইলো। যেতে লাগাইলো। আর ওই যে হয় আব্বা খাচ্ছি। ওই সিঁড়ে হ্যাঁ তোমার শাড়ি নোটে কোটা, তুই কন্দে কুটে আব্বা? ওই যে তোমার শাড়ির ওই নোটে কোটা। নোটেই তো কটেছিল, এই জন্য এত সব। খুব স্বাদ লাগে, এই জন্য মাঝে মাঝে কুটি। আমাদের ওই বাড়ি ঢেকিতে কোটা আব্বা। আমা কি না কত চিড়ে ভালোই লাগছে, তো খাও। কলা মিষ্টি না, খুব মিষ্টি লাগছে। তোমার আম কষ্ট খাই। গলা বেঁধে গেল নাকি আব্বা? না পানি নিয়ে আসবো? পরে একটু খাওয়া হবে না। তাহলে কি হলো? মাঝে কলা ভালো লাগছে না গো? খুব ভালো লাগছে। ওর কি হচ্ছে গো? না কিছু না আব্বা, কিছু না। তুমি আমার ছেলের মতো। হ্যাঁ সে তো জানি ব্যাপারটা। কলা মিষ্টি না গো? ওরে খাবো না, খুব মিষ্টি আব্বা। পা মেলে দিয়ে খাই, হ্যাঁ আব্বা? এই পোয়া দিবারে বাড়ি নিয়ে যেটা লাগাবা। হ্যাঁ পা মেলে দিয়ে খাই। বাবা যে ছিঁড়ে নিবা। না আব্বা, ব্যায়াম গপ্পটা। আম কষ্ট খাবো। পেটে ব্যথা করছে। না একটু ব্যায়াম করতে খাওয়া দাওয়া বেশি। কি পেটে ব্যথা? আপনার জামাই কোনো ব্যাপার না। কি হচ্ছে? পাগল হয়ে গেল নাকি? কি হবে? বাজে কি বাথরুমে যাবা নাকি? না উঠুক কার বইয়া। কি হচ্ছে? ছিঁড়ে আমি চোখে ধরবো। না পিঁপড়ে? বুঝতে পারছি না বা। আরে জামাই পাগল পাগল হয়ে গেল নাকি? বুঝতে পারছি না রে। এবার কি কাজ হয়ে গেছে নাকি? কি বুঝলাম না মা। কি হচ্ছে? বুঝতে পারছি না। আম কলা আর একটা খাবা। কি হচ্ছে? বুঝতে পারছি না মা। আবার তুমি নাচছো কি করছো? এই বাড়ি তো বিয়ে না। কি করবো? পাগল যে আম কষ্ট খে। না মনে হচ্ছে পাঠিয়েছি সমস্যা। কি হচ্ছে না? মনে হচ্ছে সমস্যা মা। আমার মনে হয় পানি খাবে। কি ব্যাপার? জামাই বললো, বললো। থামো, কি হইলো আব্বা? আমার থামো গো। থামাও। কিসের থামা? বাবা! ওরে বাড়ি দে! না কি করবেন রে? ওরে আগুন ধরে গেল! ওরে বান্ডার! ওরে বান্ডার! ওরে বান্ডার! ওরে ডাইরেক্ট! বাবাজি কি হচ্ছে গো? ও বাবা! ও! আমার চুল দিয়া! বড় দুমদুম পুড়ে যাচ্ছে! বাবাজি কি হচ্ছে গো? সঠিক বিচার! সঠিক বিচার বাবা! মিষ্টিটা ঝাল লাগছে। হ্যাঁ কিছু না! আব্বা, এটা ছিঁড়ে খাও। না ছিঁড়ে খাবো না বাবা! বাবাজি কি নাকি গলা করছে নাকি? খাবো না! আব্বা, কটা নিয়ে যাও। না! তোর সবাই তুমি থাকা। কি হলো আব্বা? কি হলো? ছিঁড়ে ফেলবো। ও বাবা! কি হলো? ও বাবা! এরকম হচ্ছে কেন? হ্যাঁ? এরকম হচ্ছে? কি হচ্ছে? ও বাবা! মেলা কষ্ট রে। ও মা! এটা আমি ছাই আমি দেখিনি। আমার সহ্য হয় না। ও মা রে! একটু খবর নিয়ে আসো মা। ওই যে খবর। ও ভাই! ভাই ধর! ওই যে খবর রে! ওই যে খবর রে! ওই যে খবর রে! ঠান্ডা 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 ও হচ্ছে না ও হচ্ছে না ও হচ্ছে না রে ও এখন একটু শান্তি লাগছে রে জামাই, কি হলো বাবাজি তোমার? কিছু না এখন একটু শান্তি পাইছি কি হলো? তোমার কি মির্গাবি আরাম আছে? ওরে মারে আগের তো করে শুনতাম ধুনার গুলো দিয়া লাগতো না কিসের ধোনার গুড়া? কার ধোনার গুড়া? তুমি কি করছো বাবা? ওই যে তোমার পাটিতে হইলো আমার আসলে একটা জিনিস কি বাবা, তুমি এত আশা আসো, ওই পার্টির আর বারান্দারও অসহ্য লেগে গেল। ও ভিলাগি করেছে আমি আর আসবো না উপর দিয়ে যাবো না তাই ওইটা ওইটাই যাবো ও বাবা, কলার দুয়ারটা নিয়ে যাও। ওই কলার বাড়িতে বসে চলে যাই যাতে জামাই, তুমি আমার ছেড়ো না। আজ 5টা বছর তোমার সাথে মেয়ে দিয়ে চলছি, এই হইলো জামাই খেতানো বুদ্ধি।